আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিছু ভুলের কারণে আপনার জমি বেদখল হয়ে যায়। সেই জমিগুলো পরবর্তীতে উদ্ধার করা কতটুকু কঠিন হয় বা আদৌ উদ্ধার করা যায় কিনা। তা আমরা অনেক সময় আছি সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করানোটাকে তেমন গুরুত্ব দেই না। কারণ সার্ভেয়ারকে কিছু অনারিয়াম দিতে হবে সেইটা ভেবে। তো এতটুকু ভুল করার কারণে অনেক সময় আছে কোনো সরকারি কাজ যখন আপনার প্লটের কাছাকাছি অথবা প্লটের উপর দিয়ে হয় তখন আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হন সেই বিষয়টি আজকের চিত্রে আমি আপনাদেরকে দেখাবো। এই প্লটটি আমি কয়েকদিন আগে পরিমাপ করি এবং পরিমাপ করতে গিয়ে যে প্লটের নকশার ডিজাইন সেটি এরকম, এই পাশে আরো প্লট ছিল। যেহেতু আমার মূল বিষয়টি এই প্লট কেন্দ্রিক, তাই আমি আপনাদেরকে সচেতনতার জন্য এই প্লটটি অঙ্কন করছি যে আপনারা যে ভুলগুলো কোনো সময় করবেন না, তাহলে আপনার অনেক মূল্যবান জমি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এখানে আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন, যে চিত্রের মধ্যে আমরা যে নকশায় দৈর্ঘ্য পেয়েছি সে দৈর্ঘ্যটি আমি যদি একটু লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা ঠিক এই পাশে পেয়েছি 556 ফিট, আর এই পাশে পেয়েছি 400, এই পাশে পেয়েছি 508 ফিট, 8 ফিট। তো এই যে আমার ক্লায়েন্ট ইনি এখানে ঠিক এই বরাবর জমি বরাবরই ভূ দখল করে। কিন্তু যখন আমরা এই জমিটি পরিমাপ করি এখান দিয়ে একটি লম্ব রেখা চলে গেছে অনেকগুলো প্লটকে ভেদ করে। তো সেখান থেকে যখন আমরা পরিমাপটি নিয়ে যাই, তো নকশায় যেহেতু 556 ফুট রয়েছে, এখান থেকে 556 ফুট গেলে ওনার প্লটের এখানে গিয়ে শেষ হয় এবং এইখান থেকে যদি 508 ফুট যাই তাহলে রাস্তার এখান দিয়ে একটি রাস্তা গেছে, রাস্তার এই পারে এসে শেষ হয়। এখানেই হচ্ছে মূল বিষয়টি। এই প্লট যিনি মালিক, যিনি আমাকে পরিমাপের জন্য নিছেন, তিনি জানেনই না যে ওনার প্লটটি রাস্তার এই পাশে রয়েছে। কিন্তু এই পাশে যিনারা আছেন, যে একটা দুইটা তিনটা প্লট, 1 2 এবং 3, তো তিনারা কি করছেন, বরাবরই এই প্লটের যিনি মালিক তাকে বলে যে রাস্তার এই পাশে আপনার কোনো জমি নেই। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে রাস্তাটি রয়েছে, যে রাস্তাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কোনো সরকারি রাস্তা নয়। এটি হচ্ছে এই দুই পাশে যিনারা জমি ছিল তাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে রাস্তাটি চলে যায়। যখন আমরা এটি পরিমাপ করতে গিয়ে দেখি যে নকশাতে যেহেতু ওনার 556 ফিট, ঠিক এই কর্ণ থেকে যদি আমি ওনার 556 ফুট দিতে যাই এখানে যায় এবং এই পাশে রাস্তার ঠিক দক্ষিণ পাশে যায়, তার মানে পুরো রাস্তাটি তার প্লটের মধ্য দিয়ে নেয়া। সাথে এই পাশে ওনার এখানে প্রায়ই আপনার প্রায় এখানে ধরেন 40 ফিটের মতো এখানে থেকে যায়, 40 ফিটের মতো এখানে থাকে। এবং এই মাপটি যে রয়েছে, এই মাপটি রয়েছে 142 ফিট, 42 ফিট। এই মাপটি রয়েছে 137 ফিট। এই অংশটুকু ওনার দখলে নেই, কারণ উনি জানে যে ওনার প্লটটি এই রাস্তা পর্যন্তই শেষ। তো এই ফাঁকে কি করছে, যে 1 2 3 নাম্বার প্লট যিনারা আছেন, এই প্লটগুলো হচ্ছে একজন মালিকেরই। তো একজন মালিকের হওয়ার কারণে তিনি ঠিক এই রাস্তার এদিক দিয়ে কিছু গাছ রোপণ করে দিছে এবং এই যে বাহুটি রয়েছে 142 ফুটের যে বাহুটি রয়েছে এটিকে তিনি পুরো উঠিয়ে এভাবে তার এই প্লটগুলোকেও আইল যেহেতু একই ব্যক্তির দিয়ে একটি প্লট তিনি তৈরি করে এটিকে দখল করতেছে। এখন যেহেতু এইখানে আইলটি তুলে ফেলছে, যখন আমাদের এই পরিমাপের করতে গিয়ে এই বরাবর আমরা চলে আসি, যে এই বরাবর যখন চলে আসি তখন বাধ্য হয়ে আমাকে দেখতে হয় যে ওনার যে প্লট তিনটি একত্র করে ওই ভোগ দখলে আছে বা সেটা আবাদ করতেছে তার জমির পরিমাণটি ঠিক আছে কিনা। তো সেই কারণে আমরা কি করি, যে অনেক দূরে থেকে একটা টান নিয়ে আসি এবং সেখান থেকে আনার পর আরো 3টি 4টি প্লট দক্ষিণে যাই, সেখানে একটি পাকা
পিলার পোতা ছিল, সেখান থেকে যখন টান নিয়ে আসি এই বরাবর, তখন এইখানে তার যে জমিটি থাকার কথা ছিল তা সম্পূর্ণ হয়ে যায়। যখন এখানে সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা এখানে খুঁটি পুঁততে গেলে এই জমিওয়ালা তখন এখানে বাধা দেয় এবং বলে যে রাস্তার দক্ষিণ পাশে তার আসার কোনো সুযোগ নেই, যেটি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ হলো এটি কোনো সরকারি রাস্তা নয়। যেহেতু সরকারি রাস্তা নয় সেহেতু এই প্লটটির অংশ এখানে গিয়ে শেষ হয়, তাই বাধ্য হয়ে তাকে এই জায়গাটি ছেড়ে দেওয়াই উচিত ছিল। কিন্তু দেখুন এটি তিনি করে না। যখন তিনি না করে তখন তখন এই পক্ষ ওনার সাথে একটি নেগোসিয়েশনে যায় এবং এই পক্ষ বারবার বলতে থাকে যে আপনার জায়গার যে পরিমাণটি আছে সেটাকে ভোগ দখলে পরিমাপ করে দেখেন আপনার জায়গা ঠিক আছে কিনা। যদি আপনার জায়গা ঠিক থাকে এখানে আপনার আসার প্রয়োজন নাই। তো এইভাবে যেহেতু এই প্লটটি 556 ফুট দিতে গেলে এখানে যায়, কারণ 40 ফিট শর্ট আছে যদি রাস্তা দিয়ে তার ভিতরে যায়, তখন ওনার যে পক্ষের লোক তারা বলে যে আপনার এই পাশে আসতে পারবেন না কারণ একটা রাস্তা হয়ে গেছে। তখন আমি তাদেরকে একটি প্রশ্ন করি, যেটি হলো যে ধরেন এই রাস্তাটা এখান দিয়ে গেছে, এখানে তার প্রায় আনুমানিক যদি আমরা ধরি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায় যদি এই প্লটটি করি, ধরেন সেখানে 6.29 শতাংশ জমি হয়ে যায়। তো এটি একটি হাটের মধ্যে পড়ার কারণে, বাজারের মধ্যে পড়ার কারণে এখানে 1 শতাংশ জমির দাম সর্বনিম্ন আপনার তা কত 4 লাখ করে হবে। 4 লাখ করে হবে। এখন আপনি চিন্তা করেন যে সার্ভেয়ারকে আপনি একটি অনারিয়াম দেওয়ার ভয়ে যে যখন রাস্তাটি এখান দিয়ে হলো আপনি পরিমাপ করে এখানে একটা খুঁটি পুঁতে রাখলে আপনার এই জমিটি নিয়ে এখন আর এত বিড়ম্বনায় পড়তে হতো না। তো তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব, যখনই কোনো সরকারি কাজ হয় অবশ্যই আপনারা আপনার প্লটটিকে সেখানে পরিমাপের মাধ্যমে পাশে 4টি পিলার পুঁতে তারপর যেখান দিয়ে খুশি সেখান দিয়ে চলে যাক, তার ব্যাপারে আপনি আর কথা বলবেন না বা কাজগুলো হয়ে যেতে দিবেন, তাহলে আপনার এই জমিগুলো কখনোই বেদখল হবে না। তো এই জন্যই আমার এই ভিডিওটি করা, যে এখানে যে জায়গাটি আজকে রোডের দক্ষিণ পাশে রয়েছে, রাস্তা হওয়ার সাথে সাথে বা রাস্তা হওয়ার পূর্বেই যদি তার জমিটি মেজারমেন্ট করে চতুর্পাশে খুঁটি পোঁতা থাকতো তাহলে এখানে তার প্রায় 6 শতাংশ জমি কোনো অবস্থাতেই বেদখল হওয়ার সম্ভাবনা থাকতো না। এখন এই জমিটি যদি তিনি উদ্ধার করতে যান তাহলে ওনাকে অনেক বেশি চড়াই পেরোতে হবে। এই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য করা। এরকম আমরা অনেকেই দেখে থাকি। তো তাই আপনারা একটু সচেতন হবেন, তাহলে আপনারা এই ক্ষতি থেকে অবশ্যই রক্ষা পাবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।